এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগেই শোকজ করা হলো বিএলওদের। রাজ্যের অন্তত ৬০০ জন অনিচ্ছুক বুথ লেভেল অফিসারকে শোকজ করল নির্বাচন কমিশন। আরো বলবেন আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন। রুমা, দেখো, জানিয়ে রাখি যে এসআইআর যেহেতু বিএলওরা কিন্তু শিক্ষকও, সেই জন্য বহুদিন ধরেই কিন্তু তারা জানিয়ে আসছিলেন, প্রতিবাদ করে আসছিলেন যে শিক্ষকতার কাজ করে তারা কিন্তু এই বিএলওর কাজ করতে আগ্রহী নন। সেক্ষেত্রে কিন্তু বারবার তারা সিও দপ্তরে জানিয়েছেন, নির্বাচন কমিশনকেও জানিয়েছেন। কিন্তু ইতিমধ্যেই কিন্তু ইআরওদের তরফ থেকে তাদের কাছে শোকজ নোটিশ গেছে, অর্থাৎ তাদেরকে কারণ দর্শাতে বলা হয়েছে যে কেন তারা বিএলওর কাজ করতে ইচ্ছুক নয় এবং কেন তারা করতে চাইছেন না। অর্থাৎ বিএলওদের মধ্যে বহু এরকম ধরনের শিক্ষকদের পাওয়া যাচ্ছে যে তারা কিন্তু বিএলওর কাজ করতে আগ্রহী নয়, তাদেরকে কিন্তু শোকজ করা হয়েছে এবং ইআরওদের তরফ থেকে করা হয়েছে। অর্থাৎ বিএলওরা যেহেতু যে তাদেরই কিন্তু মূল কাণ্ডারি, তারাই কিন্তু এই এসআইআর শুরু হলে তারাই বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট একদম খতিয়ে দেখবেন, সেই রিপোর্ট কিন্তু তারা ইআরওদের দেবেন। সেই ইআরও থেকেই কিন্তু একেবারে হায়ার অথরিটি এবং নির্বাচন কমিশনে সেই তথ্য পৌঁছাবে। সেক্ষেত্রে কিন্তু ইআরওদের তরফ থেকে, অর্থাৎ কমিশনের তরফ থেকে কিন্তু তাদের শোকজ করা হয়েছে যে কেন তারা কাজে যোগ দিতে চাইছেন না, সেটারই তাদের শোকজ করা হয়েছে, যে তাদের কারণ দর্শাও নোটিশ ধরানো হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই তারা কারণ জানাবেন কেন তারা দিতে চাইছেন না। তবে এটা ঠিক, এসআইআর শুরু হলে বিএলওদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ তাদেরই। এবং যেহেতু তাদের সাথে কথা বলে তারা এরকমটাও বলেছেন যে যেহেতু নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে কোনো কিছু যদি ভুল ত্রুটি হলে সেক্ষেত্রে বিএলওদেরকে তারা দায়ী হবেন, কারণ বিএলওরা যেহেতু ভোটারদের সঙ্গে বাড়ি বাড়ি যাবেন, সেক্ষেত্রে তারা কিছুটা ভয়ও রয়েছেন, এমনটাও তারা জানাচ্ছেন যে অনেকটাই তারা ভয় ভীতিতে রয়েছেন। সেক্ষেত্রে বারবার নির্বাচন কমিশনের সিও দপ্তরের কাছে এসে তাদের যেমন ভয়ভীতির কথা বলেছেন এবং তাদের যে কাজের যে সমস্ত অসুবিধার কথা সেটাও কিন্তু তারা তুলে ধরেছেন। অন্যদিকে জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনে যখন বিশেষ টিম এসেছিল তখনও কিন্তু বিএলওদের একটা বড় অংশ তারা কিন্তু নির্বাচন কমিশনের সামনে তাদের একাধিক প্রশ্ন রেখেছিল এবং সেই প্রশ্নের কিন্তু একেবারে সম্মুখীন হতে হয়েছিল নির্বাচন কমিশনের বিশেষ টিমকে। তারাও কিন্তু প্রায় হিমশিম খেয়েছিল সেই প্রশ্নের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে, কারণ এত প্রশ্ন, কারণ প্রত্যেকের বাড়ি যেতে গেলে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আলাদা আলাদা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেই সমস্ত সমস্যার সম্মুখীন হতে গেলে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজনৈতিক চাপ রয়েছে বা ভয়ভীতির কারণেও হচ্ছে। এই সমস্ত নানা কারণে কিন্তু তারা সিও দপ্তর এমনকি নির্বাচন কমিশনের কাছে কিন্তু তাদের যে বিষয়টা তুলে ধরেছিলেন। এরপর দেখা যাচ্ছে, যা জানতে পারছি, এই মুহূর্তে ইআরওদের তরফ থেকে প্রায় অন্তত ৬০০ জনকে শোকজ করা হয়েছে যে কেন তারা কাজে যোগ দিতে চাইছেন না। অবশ্যই নির্বাচন কমিশনের বক্তব্য যে তারা এই যে সমস্যা তারা সর্ট আউট, মানে তারা অবশ্যই সেটা সমাধান করে নেবেন। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে। সুকান্ত বাবু, রাজ্যের অন্তত ৬০০ জন অনিচ্ছুক বুথ লেভেল অফিসারকে কমিশন শোকজ করেছে। এই যারা বুথ লেভেল অফিসার হিসেবে কাজ করার কথা রয়েছে যাদের, তারা বলছেন যে শিক্ষকতার কাজ করে এই কাজ তাদের পক্ষে করা সম্ভব নয়, যে কারণে কমিশন তাদের শোকজ করলো। দেখুন, আমার মনে হয় কমিশনকে বিষয়টি আরো খতিয়ে দেখা উচিত। তার কারণ আমার যেটা মনে হচ্ছে, এই শিক্ষক মহাশয়রা, যারা শিক্ষক শিক্ষিকারা যারা এই বিএলওর কাজ করতে চাইছেন না, মূলত এটা হচ্ছে অসুরক্ষাজনিত। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব যেভাবে হম্বিতম্বি এবং ভয় দেখানোর কাজ করেছে, এই ভয় দেখানোর ফলে অনেকেই এই বিএলওর কাজ করতে চাইছেন না। সেই জন্য আমার যেটা মনে হয় যে এই সমস্ত বিএলওদেরকে উপযুক্ত সুরক্ষা দিয়ে, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী সুরক্ষার ব্যবস্থা করে বুথে কাজ করালে পরে আমার মনে হয় এরা কেউই পিছিয়ে যাওয়ার মতো লোক নয়। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগেই শোকজ করা হলো বিএলওদের। রাজ্যের অন্তত ৬০০ জন অনিচ্ছুক বুথ লেভেল অফিসারকে শোকজ করল নির্বাচন কমিশন। সূত্রে খবর, অনেকেই বুথ লেভেল অফিসারের কাজ করতে চাইছেন না। এমনই অন্তত ৬০০ জন বিএলওকে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছে কমিশন। কেন শোকজ, পাল্টা বিবেচনা করতে আবেদন করেছেন বিএলওরা। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার বছর পার। আর এবার হাওড়ার উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে ঢুকে মহিলা ও জুনিয়র চিকিৎসককে ধর্ষণের হুমকি ও মারধরের অভিযোগে গ্রেপ্তার করা হলো দুজনকে। তাদের মধ্যে একজন আবার উলুবেড়িয়া ট্রাফিক গার্ডে কর্মরত হোমগার্ড, তার নাম শেখ বাবুলাল। ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে উলুবেড়িয়া মহকুমা আদালত। পাশের আরেকজন বলেন, আপনি জ্যান্ত কি করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব। একজন আমার হাত মুছড়ে দিয়েছে আর একজন আমার কাঁধের এই জায়গায়
মেরেছে। আরজিকর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। সরকারি হাসপাতালে নিরাপত্তায় কার্যত প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছিল এই নৃশংস ঘটনা। বছর ঘুরতেই এবার হাওড়ার উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। সরকারি হাসপাতালে ঢুকে মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণের হুমকি ও মারধরের অভিযোগে গ্রেফতার করা হলো দুজনকে। এদের মধ্যে একজন উলুবেড়িয়া ট্রাফিক গার্ডে কর্মরত হোমগার্ড, নাম শেখ বাবুলাল। ধৃত আরেকজনের নাম শেখ হাসিবুর। উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা। আমি কি করে জ্যান্ত বাঁচি উনি দেখে নেবেন। ওরা পেশেন্টের বাড়ির লোক বলেই দাবি করছে। একজন বললেন উনি পুলিশের অফিসার, পরে পুলিশ আসাতে বলল হোমগার্ড। ঘটনার সূত্রপাত সোমবার। মহিলা জুনিয়র চিকিৎসকের দাবি, ওই দিন সন্ধেবেলা নিজের ভাইঝিকে নিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে আসেন অভিযুক্ত শেখ বাবুলাল। তার সঙ্গে ছিলেন শেখ হাসিবুর সহ আরও জনা 10 লোক। মহিলা জুনিয়র চিকিৎসকের দাবি, ওই রোগীর শারীরিক পরীক্ষা করার পর অসুস্থতা খুব একটা গুরুতর নয় বলে মনে হয় তার। তখন তিনি বলেন, একটু পরে অন্য চিকিৎসক আসবেন, তাকে দেখাবেন। অভিযোগ, এরপরই দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। মহিলা জুনিয়র চিকিৎসকের ওপর রীতিমতো চড়াও হন রোগীর আত্মীয় পরিজন। মারধরের পর ধর্ষণেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ মহিলা জুনিয়র চিকিৎসকের। অভিযুক্ত হোমগার্ড নিজেকে পুলিশ অফিসার বলে দাবি করে হুমকি শাসানি দিতে থাকেন বলেও অভিযোগ উঠেছে। বিভিন্ন জায়গার কথা বলে উনি রড ঢুকিয়ে দেব এসব বলেছে। উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা। আমি কি করে জ্যান্ত বাঁচি উনি দেখে নেবেন। সূত্রের দাবি, পেশায় হোমগার্ড শেখ বাবুলাল এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। ঘটনার প্রতিবাদে উলুবেড়িয়া মহকুমা আদালতের বাইরে বিক্ষোভ দেখায় বিজেপি। শেখ বাবুলাল হচ্ছে তৃণমূলের পার্টির ক্যাডার, ওখানকার চেয়ারম্যান অভয়ের চেলা। তৃণমূল মানেই ধর্ষক, চোর তো জানে সবাই, ধর্ষক। মুখ্যমন্ত্রী মহিলা চিকিৎসককে মারধর, চিকিৎসককে হয়রান, কোন জঘন্য বাংলায় বাস করছি। আর বাংলার এক পাশবিক মুখ্যমন্ত্রী দুঃখ, বেদনা, যন্ত্রণা তাকে স্পর্শ করতে পারে না, ভেদ করতে পারেন না। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। বাবুলাল যে ছেলেটি বলছে, এখন দেখুন তৃণমূল অনেকেই করে। এবার এটা সম্ভবত 26 নম্বর ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড প্রেসিডেন্ট বা ওখানকার পৌরমাতার কাছে আমরা জানবো কে বাবুলাল, কি ঘটনাটা আছে দেখবো। দেখার পরে যদি সত্যিই কিছু অপরাধ করে থাকে বা কোনো মহিলা চিকিৎসককে অসম্মানজনক কথাবার্তা বা কিছু করে থাকে, সেটা আইনের কথা। মঙ্গলবার হোমগার্ড সহ ধৃত দুজনকে আদালতে তোলা হয়। দুজনকেই 3 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় উলুবেড়িয়া মহকুমা আদালত। সুনীত হালদার, কৃষ্ণেন্দু অধিকারী, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ।